রাত 12টা বাজলে সন্ধ্যা শুরু হয়, ওদের না চিন্তা নাই। আর এনে তো সামনে ফেব্রুয়ারি 14 তারিখ, ওদের তো এমনি ঘুম নাই মাথায়। হ্যাঁ কি কইস ভাই? কথা অনেক ছিল, সব কথা বলা যাবে না, তারপরে বলে যাই। ইয়াং শুনে রাখো, আমি শিরকের কুফরে পয়েন্টে রাখলাম, একটু তোমাদের সম্পর্কে দুটি কথা বলি, তোমরা কান খাড়া করো। বর্তমান 3টি গ্রুপ আমাদের দেশে আছে। কয়টা গ্রুপ? দেখবেন কিছু আছে গেম গ্রুপ, সারাদিন গেম খেলে মোবাইলে, ফ্রি ফায়ার, পাবজি, আছে না? বলেন তো আছে না? একা খেলে না, জামাতে বসে খেলে, 5-6 জন বন্ধু মিলা তকবিরুল্লাহ সহকারে খেলে, ঠিক না? এরপরে কিছু আছে প্রেম পার্টি, এরা সারাদিন মোবাইলে মেয়ে মানুষের আইডি দেখলি হাই হ্যালো আছেই সারাদিন, যতক্ষণ সারা না দেবে হ্যালো করতে করতে মোবাইল ফটো করে ফেলায়, আছে না নাই? আর একটা গ্রুপ আছে মাতাল পার্টি, এগুলি ফেন্সিডিল খায়, ইয়াবার ট্যাবলেট খায়, ডাইল মাইল খায়, এ ডাইল মসুরি ডাইল না চাষা, অন্য হয়তো কায়দার ডাইল, এগুলি খাইয়ে মাতলামি করে বেড়ায়, মেয়েদেরকে টিজিং করে, ধর্ষণের চেষ্টা করে, খুন করে, রাহাজানি করে, চাঁদাবাজি করে, ছিনতাই করে। এই 3টি জঘন্যতম পাপ যদি এই 3 গ্রুপে ছেড়ে দেয়, সমাজটা আরো সুন্দর হতে পারে। কথা ঠিক কিনা বলেন? তবে এর জন্য রাষ্ট্র, আমরা যারা গার্জিয়ান, আমাদের প্রত্যেককে ওদের পাশে দাঁড়াতে হবে, ওদের পাশে দাঁড়াতে হবে। আমি বেশি গভীরে যাব না। এখন আপনারা জানেন দিনকে দিন আমাদের শিক্ষানীতির ভিতরে যে সমস্ত গল্পগুলো আসতেছে, এই গল্পের দ্বারা ভবিষ্যৎ প্রজন্ম যারা মুসলমানদের তাহজিব তামাদ্দুনেরা হারিয়ে ফেলবে। দিনকে দিন ওমরের গল্প, আবু বকরের গল্পগুলি উঠে যাবে, হিন্দুত্ববাদীদের গল্পগুলি প্রবেশ পাচ্ছে সেখানে, বেশি বেশি পাচ্ছে, পাবেই তো, কারণ যে জাতের যা আর কি। এজন্য এদের পাশে যদি আমরা না দাঁড়াই, সচেতন না করি, ভবিষ্যতে বিশ্বাস করে আপনি মরে গেলে জানাজার মাঠে দাঁড়াবে ঠিকই, কিন্তু মুখ দিয়ে দোয়া বের হবে না, দোয়া বের হবে না, দোয়া জানবে করতে বের হবে। এজন্য সচেতন হন। তাই আমি যুবকদের সম্পর্কে বলে যাই, 31st নাইট তো চলেই গেছে, এক গজব। তারপরে এই যে 14 ফেব্রুয়ারি যারা ফুল কিনে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে হাদিয়া দেয় আর কি, দান করে, 200 টাকার ফুল 1500 টাকা দাম হয়, 20 টাকার ফুল 250 টাকা দাম হয়, তবুও কেনে। কয় ভালোবাসা দেখছিস কি, কলিজা বের করে দেবো তোর জন্য। এই যে ফুলগুলি কিনে যেই যুবকেরা পরকীয়ায় লিপ্ত আছো, তুমি লিখে নাও, তোমরা যারা পরকীয়া এখনো ছাড়তে পারো নাই, প্রেম যারা করো, মনে রাখো যদি ফিরে না আসো, তওবা যদি না করো, তোমার কপালে কোনোদিনও নেককার স্ত্রী জুটতে পারে না। 4 বছর প্রেম টেম করে এখন হুজুরের কাছে যাই, হুজুর আমি সব ছেড়ে দিছি, ভালো হয়েছে, আমার জন্য দোয়া করেন, আমি যেটা করতাম সেটা তালাক দিয়ে দিছি। তুই 4 বছর প্রেম করে তারে পার্কে নিয়েছিস, যাই ইচ্ছা তাই করছিস, এখন ছেড়ে দিলি কেন? মনে রাখো, একটা মেয়ের জীবন নষ্ট করে তুমি এখন রাবেয়া বস্রি খোঁজো? তোমার ঘরে যেই রাবেয়া বস্রি আসতেছে নতুন আর একটা, এইটাও কিন্তু তোমার ওইটার মতোই 4 বছর হিজরত কমপ্লিট করিয়ে আসতেছে তোমার ঘরে। এ কথা ঠিক না? তো তোমার বউ কেমন হবে এটা জাস্টিফাই করার জন্য তোমার চরিত্রটাই যথেষ্ট, এটা কোরআনের বক্তব্য। এজন্য যুবক, এই সমস্ত ভারতের সংস্কৃতি, আমেরিকার সংস্কৃতি, পশ্চিমাদের এই নোংরা কালচার, অসভ্য কালচার, থাইল্যান্ডের, আমেরিকার, রাশিয়া, এই সমস্ত বিজাতি দেশের যত কালচার আছে, এগুলি আমাদের সংস্কৃতি নয়, এগুলি ঈমান ধ্বংস করে, চরিত্র নষ্ট করে। তাই কোন মুসলমানের ছেলে 14 ফেব্রুয়ারি পালন করতে পারে না যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকে। এগুলি পালন করবে কারা? কে? হিন্দুরা করবে কা? হিন্দুদের আপনি কি মনে করছেন মিয়া? এইগুলি পালন করে তারা, আমার মনে হয় সারা বছর বোর হাতের জুতোর বাড়ি খায় যারা, ওর কপালে তো ভালোবাসা নাই। বছর একদিন কিসের ভালোবাসা দিবস? এই 14 ফেব্রুয়ারিতে হাজার হাজার মেয়ে ধর্ষিতা হয় ওই দিন।
এই বাংলাদেশের সাংবাদিক গুলো হলো বড় খারাপ। এরা এই দিন পার্কের গোড়ায় ক্যামেরা নিয়ে যায় না, যায় না। সারা বাংলাদেশ পার্ক যদি ওই দিন গোয়েন্দার সাংবাদিকেরা ভিডিও করত, ফাঁস করে দিত, একটার ভিডিও ফাঁস করলে 10টা ভালো হয়ে যেত লজ্জার কারণে। ক্যামেরা খালি হুজুরকে বগলে বগলে করে। এই জন্য অনুরোধ করে গেলাম, তরুণ কিশোর যুবক ভাই, চরিত্র হেফাজত রাখো। এগুলো আমাদের সংস্কৃতি নয়। আলহামদুলিল্লাহ, আমাদের আনন্দ করার জন্য, উৎসবের জন্য এই যে 6টা মাস তো মাহফিল আছেই, 2টা ঈদ আছে আমাদের। হ্যাঁ, কত আনন্দ আমরা করি। সবে বরাত, সবে মেরাজ, সবে কদর, ইবাদতের পাশাপাশি আনন্দ লাগে না? লাগে কিনা বলেন? আর যদি খালি খেসরি থাকে তাহলে তো কোনো কথাই নাই, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এজন্য আমি যুবকদের অনুরোধ করে গেলাম, একটু লক্ষ্য রাখেন। আর মুরব্বী যারা আছেন, যারা বাপ আছেন, তারাও মনে রাখেন, আদাইয়ুসলা ইয়াদখুলুল জান্নাহ। আপনার মেয়ে 14 ফেব্রুয়ারির দিন কয়, আব্বা বান্ধবীর বাড়ি যাচ্ছি। যা মা, দেহে শুনে যাস। আপনি বলবেন তুই এখানে বান্ধবীর বাড়ি যাবি, তোর বান্ধবীর আমার বাড়িতে আসতে কর। দেখি কোন বান্ধবী আসে, দেখি কোন বান্ধবী আসে। বাপ যারা, বড় ভাই যারা, স্বামী যারা, এই ব্যাপারে তারা নজর রাখবেন। স্ত্রীদেরকেও বলে যাচ্ছি, এত সাজেন, কই কখনো স্বামীকে তো সাইজে দেখেন না? দুপুরে গোসলের পরে সুন্দর করে সাজছে, স্বামীর সামনে দাঁড়াইছে, দেখো তো কেমন লাগে। এরকম কয়জন স্ত্রী আছে বলেন তো ভাই? অথচ স্বামীর সামনে দাঁতে ময়লা, গায়ে গন্ধ থাকে, ভালো কাপড়ও পরে না, মাথায় তেলও ঠিক মতো দেয় না, স্বামীরে খুশি করে না। যে নারীরা স্বামীকে না দেখায়া বাহিরে যখন যাই, তখন যারা সাজে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তাদের ভিতরে আর জাহেলি যুগের নারীদের ভিতরে কোনো পার্থক্য তখন থাকে না। স্বামীর সামনে সাজো। এজন্য স্বামীদেরকে বলি, আপনি স্মার্ট হন। বিড়ি খাদি খাদি সারা দেহ গেছে আপনার বিড়ি হয়ে, আপনি বউর সামনে যান, বউ সাজবে কি করে আপনার সামনে? সামনেই তো দাঁড়ানো খেয়ে জানাই মিয়া। একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, একটু ভালো থাকার চেষ্টা করবেন, স্ত্রীর সামনে ফিটফাট থাকবেন একটু। আমরা পুরুষও তো তাই করি, বোর সামনে ভালো কাপড় পরি না, সাজি না। বাইরে যখন যাই সেন্টেন বাইরে একেবারে সেই ভদ্রলোক সাজি, তখন আমরা বাইরে যাই, ঠিক কিনা চলে বলে না? আমাদেরও তো দোষ আছে। সবাই যদি প্রত্যেকের জায়গা থেকে সচেতন হয়, সমাজ আরো ভালো হবে, দেশের অন্যায় দূর হবে। প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে সতর্ক দরকার আছে না নাই? পারবো তো ইনশাআল্লাহ যুবকেরা? যুবক পারবো তো 14 ফেব্রুয়ারি পালন করতে? তাই ঠিক আছে। আল্লাহ পাক এই যুব সমাজকে এই নাপাক সংস্কৃতি থেকে আপনি হেফাজত করেন, বলি আমিন। 4টা আমল যুবকের হাতে দিয়ে যাচ্ছে লাস্টে, 4টা কাজ। যুবক কান খাড়া করে শুনে নাও। 1 নাম্বার, 2 চোখের হেফাজত করবা। মনে রাখো, 2 চোখের হেফাজত কেমনে করবা? এর ব্যাখ্যা অনেক, এক কথায় বলে দেই, হারাম জিনিস চোখ দিয়ে দেখবা না, এক কথায় শেষ। 2 নম্বরে কানের হেফাজত, কান দিয়ে হারাম জিনিস শুনো না। 3 নম্বরে জবানের হেফাজত, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, জবানে যা বলো প্রত্যেকটা শব্দ ফেরেশতারা লিখে রাখে, ঠিক কিনা বলেন? 4 নম্বরে লজ্জাস্থানের হেফাজত, বিবাহের পূর্বে কোন বয় গার্লফ্রেন্ড এগুলি চলবে না। বান্ধবী, কিসের বান্ধবী? তোমার আবার বান্ধবী কিসের? কারণ বান্ধবী চলবে না, ইসলাম এলাও করে না এগুলা। যারা নারীবাদী আমাদের দেশে, এরা তো আসলে নারীবাদী না, এরা নারী ভোগী। এই নারী ভোগীরা বিভিন্ন উস্কানিমূলক কথা বলে এদেশের যুব সমাজের মাথা নষ্ট করে দেয়। অনেকেই বলে নারীর স্বাধীনতা আছে, নারী কি কাপড় পরবে না পরবে নারীর ব্যাপার। তোমরা হুজুর এত কথা বলো কেন? আমার বক্তব্য তোটা নাই, তোমার স্ত্রী তোমার মেয়ে কি পরবটা নেই, আমার মাথা ব্যথা নয় তো। আমার কথা হলো আল্লাহ বলেছেন বলতে, আলেম হিসেবে জানানো দায়িত্ব আলেমদের, ঠিক না কথা বলে। সুতরাং মনে রাখবেন, বিবাহের পূর্বে এই বন্ধু বান্ধবী এগুলো জায়েজ নয়। এই 4টা জিনিসের হেফাজত যে করবে, আল্লাহ রসুল বলেন 4 জিনিসের জিম্মাদারি তুমি নাও, তোমাকে জান্নাতে না জিম্মাদারি আমি রসুল নিয়ে নিব। সুবহানাল্লাহ পড়েন।